হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, বেসিক অফ স্টক মার্কেট। যদি আপনার মনে প্রশ্ন থাকে যে স্টক মার্কেট কি, এখানে কিভাবে বাই সেল করে, 2025-এ দাঁড়িয়ে আপনি কিভাবে ট্রেডিং ও ইনভেস্টিং শুরু করতে পারেন, তো এই ভিডিওটি পুরো দেখুন। এই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে আপনার 100% কনফিউশন দূর হয়ে যাবে। প্রথমে আমরা জেনে নেব স্টক মার্কেট কি। স্টক মার্কেট হলো এমন একটি জায়গা যেখানে বিভিন্ন কোম্পানি তাদের শেয়ার বিক্রি করে এবং আমাদের মতন মানুষ সেই শেয়ারগুলি বাই করে। এবার যখন আপনি শেয়ারটি বাই করছেন তখন আপনি হয়ে যাচ্ছেন সেই কোম্পানির পার্ট ওনার। তার মানে আপনি সেই কোম্পানির ছোট্ট একটি অংশ বাই করছেন। যদি কোম্পানি ভালো কাজ করে তাহলে শেয়ারের দাম বাড়বে। ঠিক একইভাবে যদি কোম্পানিটি গ্রোথ কম হয় তাহলে শেয়ারের দাম কমবে এবং আপনার লস হবে। স্টক মার্কেট কি তো বুঝলাম, এবার কোম্পানিগুলো কেন তাদের শেয়ার সেল করছে। কারণ ধরুন আপনি একটি ছোট্ট ব্যবসা খুলেছেন, তো সেই ব্যবসাটাকে যদি আপনি আপনার এলাকা থেকে চান যে পুরো ভারতবর্ষে ছড়িয়ে দিতে, তাহলে আপনার টাকা দরকার হবে। সেই একইভাবে যদি কোনো ছোট কোম্পানি তাদের বিজনেসকে আরও গ্রো করতে চায় তাহলে তারা ব্যাংক থেকে লোন না নিয়ে সাধারণ মানুষকে অফার করে যে তাদের কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। এরকমভাবে তারা ক্যাপিটাল গ্রো করে এবং সেই ক্যাপিটাল দিয়ে বিজনেসকে আরও বড় হতে সাহায্য করে। এবার ধরুন আমি আমার কোম্পানি স্টক মার্কেটে লিস্টিং করব। তাহলে আমাকে একটা স্টক এক্সচেঞ্জে গিয়ে আমার কোম্পানিটাকে লিস্ট করতে হবে। এই জন্য আমার কাছে দুটো অপশান আছে। একটা হচ্ছে এনএসই, যাকে বলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এর আন্ডারে টোটাল 2266টা কোম্পানি লিস্টিং আছে অলরেডি। আর আরেকটা অপশান আছে আমার কাছে বিএসসি, মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এর আন্ডারে টোটাল 5309টা কোম্পানি লিস্টিং আছে। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা ফোনে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে গিয়ে যখন কোনো স্টক আপনি সার্চ করবেন, তখন সব সময় ধরুন রিলায়েন্স সার্চ করছেন, তাহলে তার পাশে সব সময় এনএসি লেখা থাকতে হবে। তাহলে সেই স্টকটাকে আমরা বাই সেল করব। বিএসসি লেখা স্টক আমরা বাই সেল করব না। তো এবার জানবো কারা ইন্ডিয়ান স্টক মার্কেটে ট্রেড করে। মূলত তিন ধরনের মানুষ ইন্ডিয়ান স্টক মার্কেটে ট্রেড করে। এক হচ্ছে রিটেল ট্রেডার, মানে আমরা, যাদের ক্যাপিটাল মানে মূলধন 100 কোটির কম, তাদেরকে বলছে রিটেল ট্রেডার। এবার তার থেকে বেশি যাদের আছে মানে ডিআইআই, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। এদের মধ্যে সবথেকে নামকরা ডিআইআই ইন্ডিয়াতে এলআইসি। মানে এলআইসির থ্রু দিয়ে আপনি যে প্রতি মাসে মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্স করেন, তারা তো এলআইসি তো স্টক মার্কেটেই টাকাগুলো ইনভেস্ট করে আপনাকে একটা রিটার্ন দেয়। তো এলআইসি হচ্ছে সবথেকে বড় ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। তারপরে আসছে এফআইআই, মানে ফরেন, যারা ইন্ডিয়ার বাইরে। ইন্ডিয়ার বাইরের বড় বড় ইনভেস্টার্সকে বলছে এফআইআই। তার মধ্যে সবথেকে দুটো নামকরা এফআইআই হচ্ছে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর, সিঙ্গাপুরের গভর্নমেন্ট, এবং ইউরোপের গ্রোথ ফান্ড। এই তিন ধরনের মানুষ ইন্ডিয়ান স্টক মার্কেটে বাই সেল করে। এবার জানবো কত প্রকারের ট্রেডিং হয়। এক হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, যেই ট্রেডটি সকাল 9:15 থেকে 3:30-এর মধ্যে আপনাকে ক্লোজ করতে হবে, মানে বাইং সেলিং এক দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, তাকে বলা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। এবার তারপরে আসছে স্ক্যালপিং, মানে এটাও ইন্ট্রাডে ট্রেডিংয়ের মধ্যেই পড়ে, কিন্তু এটা আরও দ্রুত আপনাকে কমপ্লিট করতে হয় 5 থেকে 15 মিনিটের মধ্যে। তার থেকে বড় টাইম ফ্রেমের ট্রেডিং হচ্ছে সুইং ট্রেডিং, মানে আপনি কোনো স্টক বাই করে মিনিমাম 1 মাস থেকে ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে স্টকটিকে হোল্ড করবেন এবং তার মধ্যে সেল করে দিতে হবে। তাকে বলছে সুইং ট্রেডিং, মানে বড় একটা মোমেন্টাম ক্যাপচার করার যে ট্রেডিং। তারপরে আসছে পজিশনাল ট্রেডিং, মানে এর থেকেও বড়, মানে আপনাকে ম্যাক্সিমাম 6 মাস হোল্ড করতেই হবে। আর তারপর আসছে ইনভেস্টমেন্ট,
মানে যেসব ট্রেড আমরা নিয়ে বহু বছর ধরে হোল্ড করি তাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট। এবার অনেকে মনে করে যে আমরা যেসব ডিম্যাট অ্যাকাউন্টে টাকা রাখছি, যেসব অ্যাপে মাধ্যমে আমরা ট্রেড করছি, সেসব কোম্পানি আবার ফ্রড বা স্ক্যাম করে দেবে না তো? এই প্রশ্ন কিন্তু আপনাদের অনেকের মনে থাকে যে ধরুন আমার ডিম্যাট অ্যাকাউন্টে আমি 1 লাখ টাকা রাখলাম, যদি সেই টাকাটা উড়ে যায় কোথায় পাবো সেই টাকাটা এবার? তো এই জন্য তৈরি হয়েছে সেবি, মানে দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা 1992 সালে তৈরি হয়। এর আগে এরকম একটা স্ক্যাম হয়েছিল যে হর্ষদ মেহতা স্ক্যাম। তিনি কি করেছেন, ব্যাংক থেকে ইললিগালভাবে 400 কোটি টাকা মানে স্ক্যাম করে সেই টাকাটা দিয়ে শেয়ার মার্কেটে উনি ইনসাইডার ট্রেডিং করত, সেখান থেকে প্রফিট করত। তো এই ব্যাপারটা যখন পরে সরকার জানতে পারে তখন সেটাকে স্ক্যাম বলে ঘোষণা করা হয়। এবার এখন যেহেতু বর্তমান প্রযুক্তির যুগে সবই কম্পিউটারে ডেটা একদম সেট করা থাকে, তো সেই ধরনের স্ক্যাম করা এখন সম্ভব না। কিন্তু তারপরও যদি ধরুন আপনি ডিম্যাট অ্যাকাউন্টে টাকা রাখলেন, ডিম্যাট অ্যাকাউন্টের যেসব কোম্পানি সেগুলো উঠে গেল, তো আপনার যে টাকাটা আপনি রেখেছিলেন সেটা রিটার্ন দেবে আপনাকে সেবি। এই জন্য সেবির বোর্ড গঠন করা হয়। তো আজকের ভিডিওতে যা যা বললাম এগুলো তো আপনি শুনলেন। এরপর আপনাকে জানতে হবে ক্যান্ডেলস্টিক, তারপরে চার্ট প্যাটার্ন, ট্রেন্ড লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্স, ইন্ডিকেটর, রিস্ক ম্যানেজমেন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এগুলো সব যদি আপনি ভালো করে মাস্টারি করে নিতে পারেন তাহলেই কিন্তু আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন। তো আজকের ভিডিও কিন্তু একদমই একটা বেসিক ভিডিও ছিল, এর থেকেও অ্যাডভান্স লেভেলে আপনাকে জানতে হবে। আপনার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই আরও অ্যাডভান্স টপিক নিয়ে আমি নেক্সটে আরও ভিডিও বানাবো। দেখা হচ্ছে খুব শীঘ্রই এরকমই একটা সুন্দর ভিডিওর সাথে।